জাপানের এক রহস্যময় বন, যেখানে মানুষ হারিয়ে যায়, যেখানে নীরবতা চিৎকারের মতো শোনায়। এই জায়গার নাম আওকিগাহারা ফরেস্ট, পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর বনগুলোর একটি। এই বনের ইতিহাস শুরু হয় প্রায় 1200 বছর আগে, 864 খ্রিস্টাব্দে। মাউন্ট ফুজি এর ভয়ঙ্কর আগ্নেয়গিরির অগ্নুৎপাতের ফলে লাভা ছড়িয়ে পড়ে এই পুরো এলাকায়। সেই শক্ত লাভার উপরেই ধীরে ধীরে জন্ম নেয় এই বন আওকিগাহারা। তাই এখানকার মাটি অস্বাভাবিক শক্ত, অসমান এবং রহস্যময়। জাপানের পুরনো এক ভয়ঙ্কর কাহিনী আছে, যার নাম উবাসিউট। দারিদ্র্যের সময় অনেক পরিবার নাকি তাদের বৃদ্ধ সদস্যদের এই বনে ফেলে রেখে যেত মৃত্যুর জন্য। অনেকে বিশ্বাস করে সেই আত্মারাই আজও এই বনে ঘুরে বেড়ায়। 1960 সালে লেখক সেইচো মাতসুমোতো একটি উপন্যাস লেখেন, উরোই জুকাই ব্ল্যাক সি অফ ট্রিস। এই বইটিতে এই বনকে আত্মহত্যার জায়গা হিসেবে দেখানো হয়। এরপর থেকেই ধীরে ধীরে আওকিগাহারা হয়ে ওঠে সুসাইড ফরেস্ট। 1950 সাল থেকে হাজার হাজার মানুষ এখানে আত্মহত্যা করেছে। একসময় প্রতি বছর 100+ মৃতদেহ পাওয়া যেত, যদিও এখন সরকার এই তথ্য প্রকাশ কমিয়ে দিয়েছে। অনেক লাশ আজও বনের গভীরে হারিয়ে আছে। এই বনের আরেকটি ভয়ঙ্কর দিক হলো এখানকার কম্পাস কাজ করতে সমস্যা করে, কারণ মাটির নিচে থাকা আগ্নেয় শিলা ম্যাগনেটিক সিগন্যালকে প্রভাবিত করে। আর বন এতটাই ঘন যে মোবাইল সিগন্যাল প্রায় থাকে না, তাই এখানে ঢুকলে পথ হারানো খুব সহজ। অনেকে বলে তারা এখানে অদ্ভুত ছায়া দেখেছে, কারো কান্নার শব্দ শুনেছে। জাপানি বিশ্বাস অনুযায়ী এই বনে ইউরেই অশান্ত আত্মার বাস করে, কিন্তু বিজ্ঞানীরা বলেন এটি মানুষের ভয়, একাকিত্ব এবং মানসিক চাপের ফল। বনের প্রবেশপথে বড় বড় সাইনবোর্ড লেখা থাকে, আপনার জীবন মূল্যবান, আপনার পরিবারকে মনে করুন। সরকার ও স্বেচ্ছাসেবকরা নিয়মিত টহল দেয় যাতে কেউ ভুল সিদ্ধান্ত না নেয়। আওকিগাহারা ফরেস্ট শুধু একটি বন নয়, এটি ইতিহাস, দুঃখ, কল্পনা আর বাস্তবতার মিশ্রণ। এখানে ভয় শুধু অন্ধকারে নয়, ভয় লুকিয়ে আছে মানুষের ভেতরের অজানা যন্ত্রণায়। আপনি কি এই বনের ভেতরে একা হাঁটতে পারবেন? এমন আরও রহস্যময় ডকুমেন্টারি দেখতে এখনই সাবস্ক্রাইব করুন।